আসসালামু আলাইকুম। আমি আজকে এখানে সাগরের মাছ ভেজে ভুনা করব পটল দিয়ে। তো প্রথমেই আমি মাছে হলুদ লবণ লাগিয়ে নিব। আর এই যে দেখতে পাচ্ছেন আমি পটলগুলোকে আঁচড়িয়ে তারপরে কেচে নিয়েছি সুন্দরভাবে। তো পটলেও আমি হলুদ লবণ লাগিয়ে দেব। মাছের মধ্যে আমি সামান্য হলুদ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে নেব। এখন আমি পটলেও হলুদ লবণ লাগিয়ে দিচ্ছি। এখন এগুলো ভেজে নেব। তো চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তেলটা গরম হয়ে আসলে প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে আসছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন মাছগুলোকে উল্টিয়ে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। এই তেলের মধ্যে এখন আমি পটলগুলো ভেজে নিব। পটলগুলোকে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পটল ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। এখন আমি একই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ। পেঁয়াজ বাটা দিয়ে আমি 1 মিনিট কষিয়ে নেব। পেঁয়াজ বাটা দিয়ে 1 মিনিট কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিব রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ দিয়ে 1 মিনিট কষিয়ে নেব।
করে আদা রসুনের কাঁচা যে গন্ধটা থাকে সেটা চলে যাবে। এখন দিয়ে দেব মরিচ বাটা 1 চা চামচ উঁচু করে। ঝালটা যে যেরকম খাবেন সে সেরকম দিয়ে নেবেন। যেহেতু এটা ভাজা মাছ, তো একটু ঝালের পরিমাণটা বেশি দিলে ভালো লাগে। ধনিয়া বাটা 1 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ, লবণ দিয়ে দেবো স্বাদ মতো। যেহেতু আমি মাছ আর পটল ভাজার সময় লবণ দিয়েছিলাম, এখন আবার চেক করে যদি প্রয়োজন হয় দিয়ে নেব। দিয়ে দেব হলুদ 1 চা চামচ, দিয়ে দিচ্ছি পানি সামান্য পরিমাণ। এখন ঢেকে দিব। মশলাটা ভালোভাবে কষিয়ে আসলে এরপরে দিয়ে দেব সামান্য পানি। তো মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে সামান্য পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। যেহেতু পটল ভেজে নিয়েছি, পানি বেশি দেওয়ার প্রয়োজন হবে না। এখন দিয়ে দেব ভেজে রাখা মাছ। এখন দিয়ে দেব পটল ভাজা। এই সঙ্গে দিয়ে দেব আমি একটা টমেটো। দিয়ে দিচ্ছি টমেটো ফালি। আমি এখানে মিডিয়াম সাইজের একটি টমেটো ফালি করে নিয়েছি। আর এই সঙ্গে দিয়ে দিব আমি এখানে 5-6টি কাঁচামরিচ ফালি করে নিয়েছি। তো এখন ঢেকে দিব। এখন দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি চুলার জালটা বন্ধ করে দিব। চুলার জালটা বন্ধ করে দিয়েছি, এখন নামিয়ে নিব। তো এইভাবে পটল দিয়ে মাছ রান্না করলে কিন্তু ভুনা করলে খুবই মজা হয়। তো আমি বেড়ে নিচ্ছি। দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে, খেতেও অনেক মজা হবে। তো এই তো এখন আমি আরো কিছু ধনিয়া পাতা দিয়ে দেখার সৌন্দর্যের জন্য, যে কোনো জিনিস দেখতে ভালো লাগলে কিন্তু সেটা খেতেও ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন সাগরের মাছ ভুনা করে নিলাম আজকে পটল দিয়ে। তো
তো পটল দিয়ে এভাবে আপনারাও চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন, খুবই মজা হয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।